শুভ সকালের অনেক শুভেচ্ছা জানাই। শম্পা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো ঝলমলে রোদ দেখে আজকে ভিডিওটা স্টার্ট করছি। বিশাল রোদ, বিশাল রোদ, কি দারুণ লাগছে দেখো আকাশটা ওদিকে। দেখাতে পাচ্ছি না, এত রোদের তেজ আর কি। শুভ সকাল বন্ধুরা, শম্পা লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলে এলাম, আজ হচ্ছে মঙ্গলবার, এখন 9:30 মতন বাজে। এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। মেয়ে গেছে স্কুলে, তোমাদের দাদাভাই গেছে আজকে কাজে। তো বেশ ভালো লাগছে সকালটা। সকালে উঠেই দেখছি এরকম ঝলমলে রোদ, আমি মানে তাকাতেও পারছি না ঠিক করে, এত রোদ লাগছে। ওই যে দেখো জামা কাপড় নিয়ে এসেছি এক বালতি, ওগুলো মেলবো, কাঁচা ধোয়া করলাম, সমস্ত কাজবাজ হয়ে গেছে। আচ্ছা হাওয়াতে আসি। আর হচ্ছে মেয়েকে আনতে যাব আমি আজকে, আমাকেই যেতে হবে, বললাম এই কাজে গেছে আজকে। 11টার সময় আনতে যাব। রান্নাবান্না হচ্ছে স্কুল থেকে এসে করব, কারণ আজ বাজার করতে হবে। আমি বাজার বলতে যেটুকু পারবো, যেটুকু রান্না করব সেটুকু আর কি সামনে থেকে নিয়ে আসবো মেয়েকে আনতে যাওয়ার সময়, মানে আসার সময় আর কি নিয়ে আসবো। মাছ সবজি যা পাই নিয়ে আসবো রান্নার মতন। তো চলো, সারাদিন ভিডিও তো স্টার্ট করে দিলাম, সারাদিন সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। কালকে ভিডিওটা আমি এডিট করে রেখেছিলাম রাতে, তো ভয়েস দিলাম, আপলোড করব। চলো, এ দেখো আমাদের কুমড়ো গাছ, এখানটা জায়গা করে দেওয়া হয়েছে, কুমড়ো গাছটা হচ্ছে, কত সুন্দর দেখো হয়েছে। চলো, তো বন্ধুরা সামনেই তো চলে এলো পুজো, আর আকাশে কিন্তু সেটা বোঝাই যাচ্ছে। কত সুন্দর ঝলমলে রোদ্দুর দেখো, বেশ ভালো লাগছে, কিন্তু প্রচণ্ড গরম। যাই হোক, সকালবেলা সমস্ত আশিবাসি কাজ সারা হয়ে গেছে। এখন জামা কাপড়গুলো কেচে ওপরে চলে এলাম, মেলে দেবো। আর একটা বিছানার চাদর অনেক দিন ধরে তোলা ছিল, সেটা এত ভারী না, আমি কাচতে পারছিলাম না, খুব কষ্ট হয় জানো তো বিছানার চাদরটা কাচলে। তো যাই হোক, এদিকে চাদরটা মেলবো, কারণ চাদরটা ওদিকে মেলার জায়গা হয়নি। তো চাদর আর এদিকে নাইটিগুলো মেলবো, যেগুলো একটু বড় বড়। আর দেখো আমি ক্যামেরাটা এমন জায়গায় রেখেছি, পুরো অন্ধকার লাগছে, বুঝতে পারিনি, এডিট করার সময় দেখছি। তো চলো, এদিকগুলো মেলে দিয়ে আমি হচ্ছে এখন নিচে যাব। আর তোমাদেরকে বললামই, যে বলেছি কি মনে পড়ছে না, যাই হোক। তো মেয়েকে তো আজকে আনতে যেতে হবে, প্রচণ্ড গরম বাইরে, রোদ্দুর দেখে আমার ভয় লাগছে। আর সত্যি কথা, মেয়েকে আনতে গেছিলাম তখন এত গরম, রাস্তায় এত রোদ ছিল, শরীরটা বড্ড খারাপ লাগছিল এসে, জানো তো। ভাতটা বসিয়ে দিই, কারণ আমিও একটু ভাত খাবো, মেয়েও খাবে। গলাটা এমন খুশখুশ করছে না সকাল থেকে। ভাত বসিয়ে দিচ্ছি, ঢেঁড়স আলু ভাজা করি, আর ভাতটা করে রেখে মেয়েকে আনতে যাই। আমি একটু খাবো, মেয়েও খেতে পারবে এসে ভাত। আর তরকারি টরকারি যা করি এসে করব, কারণ বললামই যে মাছ আনবো, দেখি কি মাছ পাই না পাই, এখন 10টা বাজতেই যায়। চলো ভাত বসিয়ে দিই। এই যে অল্প কটাই ঢেঁড়স আছে, ঢেঁড়সটা ভেজে নেব আলু দিয়ে, তাহলে মেয়ের আর আমার টিফিনটা হয়ে যাবে সকালে, বুঝলে। খোলো না, সবজি শেষ একদম, এই কটা ঢেঁড়সই আছে আর টমেটো আছে ব্যাস। তো চলো ভালো করে ধুয়ে কেটে নিই। তো বন্ধুরা এই যে ভাত নিয়ে এলাম, ভাত বেড়ে নিয়েছি, এই যে শসা কাটলাম আর ঢেঁড়স আর আলু ভাজা। তো চলো ঝটপট করে খেয়ে নিই। তো এখন বাজে হচ্ছে 10টা 35। আজকে একটু আগেই বেরোবো, কারণ আমার সাইকেলটা খারাপ হয়ে যাচ্ছে, ওটা ঠিক করা হয়নি এখনও, হেঁটে যেতে হবে যার জন্য। তো চলো খেয়ে নিই, পরে আসছি, একদম স্কুল থেকে এসে পরে দেখা হচ্ছে, ঠিক আছে। চলো খেয়ে নিই। তো বন্ধুরা চলে এসেছি স্কুল থেকে, একটু আগে এলাম, মেয়েকে খাওয়ালাম, আর দেখতেই পেলে কি বাজার টাজার এনেছি তখন দেখালাম। সেরকম কিছু পাইনি, আর সবজির যা দাম, বাপরে বাপ, মাথা খারাপ করা দাম।
অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি। দেখি আমার শরীর এত খারাপ লাগছে এসে না, আমি বুঝতে পারছি না কি রান্না করব। মাছটা করব জানি, বাঁধাকপিটা করতে পারবো কিনা বুঝতে পারছি না। মানে প্রচণ্ড শরীর খারাপ লাগে, বাইরে এত রোদ আজকে। আর আমি যেহেতু সাইকেল নিয়ে যাওয়া আসা করি, তো যেখানে যাই, তো অনেক দিন পরে আজকে হেঁটে গেলাম, আর এই রোদে মানে শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছে, ভাল লাগছে না আর কিছু। ছাতা নিয়ে গেছিলাম যদিও, তো ছাতা তো রোদ মানে না, তার মধ্যে আবার একটু দাঁড়ালাম, দোকানে বাজার নিলাম। তো এই করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, এখন টাইম হচ্ছে 11:30 বেশি বাজে। তো যাব রান্নার দিকে, একটু বসে নিই। আর মেয়েকে ভাত খাইয়ে দিয়েছি, ওই ঢেঁড়স আলু ভাজা দিয়ে ভাত খাইয়েছি। তো চলো, প্রচণ্ড একদম ঢকঢক করে জল খেলাম। মানে এই গরমটা না, মানে নেওয়া যাচ্ছে না। গরমকালের গরমটা আলাদা, আর বর্ষাকালে যে গরমটা, এই যে মানে শ্রাবণ মাস ভাদ্র মাসে যে গরমটা, সেটাও কিন্তু আলাদা, মানে বিচ্ছিরি গরম যেটা আর কি। তো খুব শরীর খারাপ লাগছে আজকে আমার, বুঝতে পারছি না মানে যে কি রান্না করবো। মাছটা করবো জানি, যাই হোক। চোখ মুখটা দেখো পুরো খারাপ অবস্থা। যাই হোক চলো, পরে আসছি। আর মেয়ের ড্রেসগুলো কাচতে হবে, ওগুলো আমি এই যে নামিয়ে দিলাম নিচে, ওগুলো কাচবো, দেবো। আর মেয়ে স্কুল থেকে আজকে বললো ওর জন্য ড্রেস নিতে হবে, ড্রেসটা ছোটো হয়ে গেছে, তো দেখি কবে নিই। চলো পরে আসছি। সত্যি কথা, মাছ আর সবজির এত দাম এখন, মানে বাজারে যাওয়ার মতন নয়। বাজারে গেলে মনে হয় যেন সব জিনিসে হাত দেওয়ার আগে মনে হয় যেন ছ্যাঁকা লাগছে, এত মানে আগুন দাম পুরো। তো এই যে মাছটাকে এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর শরীরটা প্রচণ্ডই খারাপ, তোমাদেরকে বললাম। রোদের থেকে এসে আমার এত কষ্ট হচ্ছে যে কি বলবো। ওই যে বললাম সাইকেলটা আমার খারাপ হয়ে গেছে, জানো তো। ওটা ঠিক না করলে মানে ওটা হচ্ছে আমার হাত পা এখন, বুঝতে পারছো। তো খুবই খারাপ অবস্থা। যাই হোক, মাছগুলো এখন ভাজা করে নিচ্ছি। তো এই যে মাছের ডিম ছিল কিছুটা, এটা বড়া করে আর কি তরকারির মধ্যে দিয়ে দেবো। এই যে মশলা কেটে নিয়েছি, বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছি, এই যে আলু। তো চলো, এখন হচ্ছে রান্নাগুলো করতে হবে, শরীর খারাপ হলেও কিছু করার নেই। তারপরে দেখো, ওদিকে তরকারিটা বসিয়ে আমি এখানে এসে একটুখানি আমড়া মাখা খাচ্ছিলাম। মেয়ে ভিডিওটা করে দিয়েছে, ক্যামেরাটা কিভাবে ধরেছে দেখো। সত্যি কথা, আমরা মানে টক খেতে আমার ভীষণই ভালো লাগে খেতে। আমার না, সবারই মনে হয় ভালো লাগে টক খেতে। তো চলো, আমড়াটা এখন লঙ্কা নুন দিয়ে মেখে খাচ্ছি, বেশ ভালোই লাগছে। মেয়েও কিন্তু খেয়েছে, প্রথমে বললো খাবো না, তারপরে ওর ভালোই লেগেছে মুখে, তারপরে কিন্তু খেয়েছে। আর এদিকে দেখো আরেকজন দেখছে, তো ওকে দিইনি যেহেতু ঝাল লাগবে। আর মেয়ে খেয়েছে, অসুবিধা হয়নি। আর এদিকে মেয়ের চুলটা দেখো, মানে চুলটা কতটা বড় হয়ে গেছে সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। সামনেই পুজো, ওকে চুলটা কাটিয়ে দেবো। আর দেখো সামনে এসে তোমাদের দেখাচ্ছে, চুলটা কাটিয়ে দেবো ওকে। আর আমিও চুলটা কাটবো, কারণ চুলের নিচের দিকটা একদম খারাপ হয়ে গেছে। ওটা না কাটলে কোনো মানে ভীষণ বাজে হয়ে গেছে আর কি, ওটা কাটতে হবে। আর এদিকে গামছা টামছাগুলো গুছিয়ে নিচ্ছি, বিছানাটা একটু ঝেড়ে দেবো। মেয়ে এখন পড়তে বসবে, স্নান করে উঠেই ও পড়তে বসে রোজই। তো ওদিকে আমি স্নান করতে যাবো, মেয়ে পড়তে বসে যাবে। আর ঘরটাও প্রচণ্ড ময়লা হয়ে গেছে, দেখো যখনই ক্যামেরা দেখে ও দুষ্টুমি শুরু হয়ে যায়। আর এদিকে গ্যাস মোছা বাকি আছে, গ্যাসটা মুছবো, তারপর হচ্ছে ঘর ঝাড় দেবো।
ওদিকে গ্যাস ট্যাস মুছে আমি চলে এলাম, ঘরটা একটু ঝাড় দেবো, ঝাড় দিয়ে স্নান করতে যাবো। যতই সকালে মুছি, স্নান করার সময় না মনে যেন ঘরটা যেন ময়লা হয়ে রয়েছে, যেহেতু ওরা খেলাধুলা করে। আর একজনকে দেখতে পাচ্ছ তো, আমি ঝাড় দিচ্ছি, ও সামনে দাঁড়িয়ে থাকবে। ওকে বারবার আমি বলছি সরে দাঁড়াতে, ও সেই ওখানেই দাঁড়াবে, দুষ্টুমি করে। আর যাই হোক, এদিকে আমি ঝাড় ঠাড় দিয়ে চলে যাবো হচ্ছে স্নান করতে। আর মেয়ে ওদিকে পড়া করছে, ওকে বললাম তুই পড়, আমি এসে পড়াটা ধরছি। তো এই দেখো পিছন পিছন উঠে এসছে। তো বন্ধুরা স্নান করলাম, এখন বাজে হচ্ছে 2:15 বাজে। ভাত খাওয়া দাওয়া করবো। সকাল থেকে এত চাপ গেল, মানে স্কুলে আনতে কি আমার বেশি শরীরটা খারাপ লাগছিল। রোদে এত রোদ উঠেছিল না। আর এখন আমার একটু মেঘলা মেঘলা করছে ওয়েদারটা, মনে হচ্ছে বৃষ্টি হলেও হতে পারে, দেখা যাচ্ছে। চলো, খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করিনি, চলো বাই। তো বন্ধুরা এই যে ভাত বেড়ে নিয়েছি, আমার ভাত, মেয়ের ভাত। আর এই যে এদিকে হচ্ছে বাঁধাকপির তরকারি করেছি, দেখো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে রান্নাটা, ঠিক আছে। বাঁধাকপির তরকারি, একটা মাছের মাথা ছিল ছোট, তো সেটা দিয়ে একটু করে নিয়েছি। আর এদিকে হচ্ছে দেখো মাছের ঝাল করেছি, আর মাছের ডিম ছিল, ওটা দিয়ে আর কি মানে বড়া করে যে তরকারি করে নিয়েছি। বেশ ভালো হয়েছে, আর একটু মাখা মাখা করে করেছি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। দুটোর মধ্যে কোনটা তোমাদের খেতে ইচ্ছা করছে কমেন্ট করো, ঠিক আছে। চলো খেয়ে দিয়ে পরে আসছি। সন্ধ্যা বন্ধুরা, এখন টাইম হচ্ছে 6টা বাজে। আর মেয়ের আজকে পড়া ছিল না, ম্যাম ফোন করেছিল 4টের দিকে, বললো যে আজকে পড়াবে না, একটু বেরোবে এর জন্য। তো আমি একটু ঘুমিয়েছিলাম দুপুরবেলা, আর ও তো আরেকজন তো সারা দুপুর ঘুমায়নি, সারা দুপুর বসে বসে টিভি দেখেছে। এটা হলো এই চিপসটা, আর সারপ্রাইজ কি পেয়েছি জানো তোমাদের? আর হচ্ছে এখন চিপস খাচ্ছে। আমার উঁচু ক্লাসে কাজে লাগবে, পেন্সিল নয়, পেন। আর বাপি তো আমার জন্য দেখো এখানে গ্রিন আছে, একটা স্কিন কালারের আছে যেটা আমি পরে আছি, আর পিঙ্ক কালারের আছে, ব্লু কালার আছে, আর পার্পল আছে। আর এর মধ্যে 13টা পেন আছে, ওটা মিলিয়ে হবে 14। যাই হোক, এখন রান্নাঘরে যাব, চা খাবো, তার আগে ওর চুলটা বেড়ে দেবো, ওদিকে দুটো বেনি করে দেবো, চুল বেড়ে দেবো। এটা হচ্ছে অগ্নি পেন। তোমরা কারা কারা অগ্নি পেন কোম্পানির পেন ইউজ করো আমাকে কিন্তু কমেন্ট করে তাড়াতাড়ি জানাবে। কারা কারা অগ্নি কোম্পানির পেন ইউজ করো আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও, মানে মা আমি রিপ্লাই। চলো আমি চা খাবো, আর মেয়ের জন্য ম্যাগি করবো, ঠিক আছে। বিকেলে অনেকগুলো জামা কাপড় কাটা ছিল, ওইটি তুলে এনে সব ওখানে রেখেছি, এগুলো ভাজ করবো পরে। চা খাই, চুল বেঁধে দিয়ে ম্যাগি করি, এই কাজগুলো করি, আর জামা কাপড়টা পরে ভাজ করবো, ঠিক আছে। চলো, বাইরে এখনো দেখো একটু আলো আলো আছে, পুরো সন্ধে হয়নি এখনো, বেলা বড় যেহেতু। যদিও ওকে কেউ পাত্তা দেয় না, কিন্তু বাবা হয়ে খেলে করতে পারবো না। আজকে সারাটা দুপুর কিন্তু মেয়ে টিভি দেখেছে, জানো তো, ঘুমায়নি। তোমাদের বললাম যে আন্টি আজকে বাড়ির ম্যাম আর কি ছুটি দিয়েছে, মানে কোথাও একটা গিয়েছিল, তো তারপরে ছুটি ছিল বলে সারা দুপুর টিভি দেখেছে, একটু ঘুমায়নি। আমি এদিকে রান্না বসিয়ে দেবো, যেহেতু ঘুমায়নি, কাল স্কুল আছে, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে। আর এদিকে অনেকগুলো জামা কাপড়, সেই বিকেল থেকে ভাবছি জামা কাপড়গুলো ভাঁজ করব, কিন্তু আর হয়ে উঠছে না। তো এখন ভাঁজ করে নিচ্ছি, চলো জায়গাটা জায়গায় রেখে দিই, এরপরে যাব রান্নার দিকে। বন্ধুরা এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর তরকারি তো আছেই, তরকারি করতে হবে না, ভাতটা হচ্ছে। এখন টাইম হচ্ছে 9:17 বাজে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, কারণ আর তো সেরকম কোনো কাজবাজ নেই। ভাতটা হবে, মেয়েকে খাওয়াবো, তারপরে হচ্ছে বিছানাটা করব আর শুয়ে পড়বো আর কি। মেয়ের আবার কাল স্কুল আছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমার দাদাভাই আস্তে আস্তে 10:30 11টা হয়ে যাবে, এলে আমরাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। চলো ভিডিওটা এডিট করে রাখতে হবে, না সকালবেলা অসুবিধা হয়ে যায়।
চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার কালকে নতুন আরও একটা ভিডিওর সাথে। আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে কি করবে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব। চলো সবাইকে টাটা।